উপরে যত ওঠার লাভ হবে না, কারণ আগে গাছের গোড়াটা ঠিক রাখতে হবে। বাড়ি তৈরি করতে গেলে ভিতটা তৈরি করতে হবে। বুঝতে পারেন কথাগুলো? এখানে সনাতন ধর্মের দর্শন আছে, এখানে কাজ করতে হবে তোমাকে। বোঝা যায় কথাগুলো? এই জন্য মনে রাখবেন কথাগুলো, সুন্দরভাবে শুনে নাও। তাহলে তত্ত্ব কি? যেদিন দশমী সংযোগ, মানে দশমীর দিন আমাদের সংযম, পরের দিন সকালবেলা উঠে একাদশীটাকে ধরতে হবে। একাদশী কেমন করে ধরবে? এটাকে তো দেখাও যায় না, শুধু একাদশীর নাম শুনে ধরবো আবার কেমন করে? একাদশীটা ধরতে হবে না? তাহলে কেমন করে একাদশী করবেন? তাহলে কেমন করে ধরবেন আমায় বলুন? একাদশীটা ধরবেন কেমন করে? একাদশীটাকে তো ধরতে হবে, কেমন করে ধরবেন? হরি বল, হরি বল। এই জন্য কিন্তু সাধুর প্রয়োজন, গুরুর প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন। প্রভাত বেলা আমার জানি তাই একাদশীর দিন কি করবেন? সূর্য ওঠার আগেই উঠে স্নান করে গুরু কর্ম বা তিলক আদি সেবা করে চলে যাবেন মন্দিরে। সামর্থ্য থাকলে ঘরে স্থাপন করবেন, আর সামর্থ্য না থাকলে কি করবেন? ওই ফুল জল দিয়ে, তুলসী পত্র দিয়ে পূজা করে ভগবানকে সংকল্প করতে হবে, অমুক মাসের অমুক পক্ষের অমুক তিথি অমুক একাদশী আমি সংকল্প করলাম। বুঝতে পারলেন মা? সাংস্কৃতিক মন্ত্র না জানলেও বাংলাটাও বললেও হবে। বিষ্ণুরম তস্যাদাদি অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথি, এগুলো তো সাংস্কৃতিক ভাষা, কি হয় কি না? এগুলো সবার পক্ষে আমাদের উচ্চারণ করা সম্ভব? তাহলে ভগবানকে বলতে হবে বাংলায়, প্রভু আমি অমুক মাসের অমুক পক্ষের অমুক তিথি কামকা একাদশী বা মোক্ষদা একাদশী পালন করব, আমায় শক্তি প্রদান করুন। এটা বলতে পারবেন না? কিংবা হয় কিনা? পারবেন কিনা? তাহলে এটাকে বলা হলো একাদশী ধরা। আর আমরা একাদশী ব্রত থেকে 10টার সময় মন্দিরে যাচ্ছি, 11টার সময় মন্দিরে যাচ্ছি, হবে না? বুঝতে পারেন কথাগুলো মা? জানি তাই। তাহলে একাদশী শব্দের অর্থ কি? একাদশী মানে হচ্ছে নিরম্ব। নিরম্ব মানে কি? নিরম্ব মানে হচ্ছে না খেয়ে করা। কিন্তু আমাদের সমাজে কতগুলো প্রচলন আছে, সবজি রান্না করে খাচ্ছে, আবার মিষ্টি আলু, কি বাবা তাই না? আছে কি না বলুন তো? আছে কিনা এরকম? হয়তো মিষ্টি আলু খাচ্ছে, কলা খাচ্ছে। জানি তাই, হরি বল। বললো একাদশী শব্দের অর্থ নিরম্ব। নিরম্ব মানে হচ্ছে না খেয়ে করতে পারলে অতি উত্তম। একাদশীটাকে 3 ভাগে বিভক্ত করা আছে, উত্তম, মাধ্যম আর একটা হচ্ছে অধম। আপনি যদি না খেয়ে করতে পারেন আপনার জন্য অতি উত্তম, মানে এটা সামর্থ্যের উপর, শক্তির উপর। আপনি যদি না খেয়ে করতে না পারেন সেই ক্ষেত্রে ফলমূল। আর আপনি যদি একেবারে অধমটা করেন, সেটা হলো এই যে সবজি রান্না করে খাওয়া, এটার নাম হলো অধম। মানে এটাও ব্রত হবে, এটা অধমের মধ্যে পড়বে। বুঝতে পারেন? হ্যাঁ ওমা জানি তাই। আমি আগেই বলেছি একাদশী শব্দের অর্থই হচ্ছে নিরম্ব। কিন্তু নির্জলা কেন করা যাবে? নির্জলা মানে কি? নির্জলা বলেন। নির্জলা মানে নির্জলা, নির্জলা উচ্চারণটা দেখুন একটু। নির্জলা, নির্জলা মানে কিচ্ছু খাওয়া। নির্জলা, নির্জলা দুটা ভাষা আছে, নির্জলা আর নির্জলা। এখানে উচ্চারণটা হচ্ছে নির্জলা আর নির্জলা। নির্জলা মানে হচ্ছে কোনো কিছু মুখে দেওয়া যাবে না, কিন্তু ওখানে তো লেখা আছে নির্জলা। নির্জলা মানে হচ্ছে আমি জলটাও গরম করতে পারবো। নির মানে হচ্ছে জল, বুঝতে পারেন? দুধটাও গরম করে খাওয়া যাবে না। হরি বল, হরি বল। ওইটা তো বললাম অধম। এত বাংলা কথা তো বলা যাবে না, বলা যাবে তো কিছুই খাবেন না, কি মা তাই না? আমি বুঝে গেছি, জানি তাই মা, হরি বল। খুব মনোযোগে দাও। তাহলে কি শাস্ত্র বলছেন? কলিযুগের জন্য যারা অসমর্থ হবে, যারা অসমর্থ মানে রোগার ওষুধ খেতে হয়, মানে আমাকে সংসারে ভারী কাজ করতে হয়, মানে অসমর্থ, তাদের জন্য 8টা জিনিস দিলেন। কি কি? ফল, জল, দুধ, দধি, ঘি, মধু, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য, আর একটা হচ্ছে ওষুধ। যারা অসমর্থ, আমি না খেয়ে করতে পারবো না, সংসারে ভারী কাজ করতে হবে, তাদের জন্য শুধু 8টা। কি কি? ফল, জল, দুধ, দধি, ঘি, মধু, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য, ওষুধ। ওষুধ খেলেও কিন্তু ব্রত নষ্ট হবে না। বুঝতে পারছেন বা কথাগুলো? বোঝা যায়? কিন্তু এই ফলটা যে নিতে হবে, 3-এর অধিকবার নেওয়া যাবে না। মানে 3বারের অধিকবার নেওয়া যাবে না। 3বারের অধিকবার কেউ যদি ফল ভোজন করে, তাহলে একাদশীর ফল সে পাবে না। আপনি বড়জোর 3বার নিতে পারেন, তাও আবার এতগুলা করে না। ফল খাইয়ে যদি ঢেকুর তোলা হয়, হবে না। বুঝতে পারেন? শাস্ত্রে বলছেন কমপক্ষে পরিমিত 100 গ্রাম পরিমিত ফল খেতে হবে। 3বারে 100 গ্রাম পরিমিত, মানে সকালে একবার, দুপুরে একবার, আর হচ্ছে সন্ধ্যাবেলা একবার। সন্ধ্যাবেলা হচ্ছে অতি উত্তম। পরের দিন সকালবেলা উঠে
স্নান আদি করে ভগবানের পূজা অর্চনা করে পারণাটা করে নিতে হবে। বুঝতে পারেন মা কথাগুলো? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। এটা হচ্ছে একাদশী তত্ত্ব। তাই পদকর্তা কি বললেন জানি তাই, হরি বল। তাই দুর্গা দেবী কি করলেন? ওই স্বামীর অপমান সহ্য করতে না পারে যজ্ঞের মধ্যে দেহত্যাগ করলেন। যখন দেহত্যাগ করলেন দেবাদিদেব মহাদেব ক্রোধান্বিত হলো। কিন্তু দুর্গা দেবী তার আগে কি বলেছিল জানো? এই দেহ থেকে তার 4টা পুত্রের জন্ম দিয়েছিল। সেটা হলো কি কি? ঈশান, নৈত্রিক, বায়ু আর হচ্ছে অগ্নি, যেটা হলো শ্মশানের 4টা খুঁটি। শ্মশানে কয়টা খুঁটি হয়? কেন 8টাও দিতে পারতাম, 16টাও দিতে পারতাম আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু 4টা কেন দিই সেটা বলো। এটা হচ্ছে দুর্গার মানস পুত্র। দুর্গা দেবী বললেন, হে পুত্রগণ, যজ্ঞের চতুর্কোণে দাঁড়িয়ে থাকো। দেবাদিদেব মহাদেবের ছাড়া যেন এই দেহটা কেউ স্পর্শ করতে না পারে। বুঝতে পারেন মা কথাগুলো? এই জন্য অনেকেই এই 4টা খুঁটিকে বলা হয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু শাস্ত্র বলছে ঈশান, নৈত্রিক, বায়ু আর হচ্ছে অগ্নি। মনে রাখবেন কথাগুলি। 4 জন পুত্র, 4 জন পুত্রের আবার 4টা স্ত্রী আছে, ধনদা, মোক্ষদা, কীর্তিকা, যশোদা। এই জন্য মারোয়া গাঁথতে গেলে ওই 4 জনকে লাগে। কলার মারোয়া গাড়া হয় না? নাম কি বলুন? খালি কলার গাছ তো গাড়েন। ও মারো হয় জানে। তোমাদের বিয়ে শাদী হয় নাই? এই জায়গায় গন্ডগোল। ও ওই জামাইগুলা কমেন্টগুলা কি? এই জন্য জামাইদেরও প্রয়োজন আছে। কীর্তনটা সবার প্রয়োজন আছে, জামাই হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক। বুঝতে পারেন মা কথাগুলো? এত সহজ নয় তো। এই জন্য কীর্তন করবেন। জানি আচ্ছা, আমি তত্ত্ব আলোচনা করতেছি। আজানটা পড়ুন। আজানে তাহলে শাস্ত্র প্রমাণ করলেন কি? তাহলে দেখো, এখান থেকে 4টা মানস পুত্র তৈরি হলো। তাই কি করলেন? এই দেবাদিদেব মহাদেব, এই দেবাদিদেব মহাদেব এই দেহখানা কাঁধে নিয়ে ঘুরলেন। কিন্তু এই পচা দেহটা নিয়ে, পোড়া দেহটা নিয়ে যদি ঘোরে কি হবে? জীবাণুময় হবে না পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড? পাগল হয়ে গেলে। তাই ভগবান শঙ্খচক্র, গদাবদ্ধ, বিষ্ণু এই যে সুদর্শন চক্র দিয়ে তার দেহখানা ছেদন করে দিলেন। এই দেহ থেকে 51টা পীঠ মানে 51টা তীর্থ হলো। এই জন্য এই মানবকে যে পোড়ানো হয়, দুর্গা দেবীর সর্বপ্রথম দেহটা পোড়ানো হয়েছিল। এই জন্য বললো গারণ, পোড়ন, ভাষণ 3টাই শ্রেষ্ঠ, অতি উত্তম কর্ম হচ্ছে পোড়ন। এই জন্য ওই যে দেহখানা, আধা পোড়া দেহখানা নিয়েছিলেন, যে এখন আধা পোড়া দেহখানা নিয়ে আমাদের দেহে তো আর তীর্থ হবে না, হবে? তাহলে আমাদের দেহে কি হয়? একখানা মাংসের টুকরা নেওয়া হয়, যাকে আমরা অস্থির বলি, বলি কি না? অস্থিখানা কেন নেন? এখন প্রশ্নটা এই জায়গায় আমার। এখন বলেন, অস্থিখানা কেন নেওয়া হয়? এই জন্য আলোচনাগুলো খুব অন্যরকম একটু হয় না, বুঝেন? অস্থিখানা নিতে হয় নেই। এই অসুস্থটাকে আমরা কেউ প্রাধান্য দিই না, কিন্তু শাস্ত্র বলছেন, মনুস্মৃতি, অসুস্থ এতটাই গুরুত্বপূর্ণ। 3 দিন শ্মশান থেকে এসে 3 দিন পর্যন্ত অগ্নিকর্তাকে কোনোদিন স্পর্শ করবেন না। আপনারা যারা অসুস্থ ভাগী জ্ঞাতি তারা স্পর্শ করবেন, কিন্তু ভাগী জ্ঞাতির বাইরে যিনি অগ্নিকর্তা তাকে কমপক্ষে 3 দিন স্পর্শ করা যাবে। কারণ কেন? এই 3 দিনের মধ্যে যদি তাকে স্পর্শ করা হয় কোনো গঙ্গার জলে, কোনো শান্তিতে, আপনি আর শুদ্ধ হবেন না। ওই অগ্নিকর্তাও যতদিন আপনাকে অসুস্থ পালন করতে হবে ততদিন। এখন আপনি ভাগী হন বা না হন, আপনি বন্ধু হলেও তাকে অসুস্থ পালন করতে হবে। অসুস্থতার কত বড় গুরুত্ব না বাড়ির লোক করতে পারবে, কারণ আপনারা তো অসুস্থী। যারা ভাগী জ্ঞাতির বাইরে অসুস্থ পালন করতেছে না, মনে করেন আপনারা অসুস্থ পালন করতেছেন, আমি নীলফামারী থেকে আসছি, আমি যদি অগ্নিকর্তাকে 3 দিনের মধ্যে অসুস্থ মানে স্পর্শ করি, তাহলে আমাকে আবার এই পূর্ণ অসুস্থ, ওনারাও যতদিন আমাকেও অসুস্থ ততদিন পালন করতে হবে। এই জন্য রংপুরের ওই দিকে কতগুলো জায়গায় নিয়ম আছে, তারা 13 দিনেই যতদিন পর্যন্ত হবিষ খায় ওই বাড়িতে অগ্নি জ্বালায় না, আগুন জ্বালায় না। তারা মৌখিক খেয়েই থাকে বা খই বা চিরা খেয়েই থাকে। আর আমাদের বললেন, তোমরা যদি 13 দিন না পারো, কমপক্ষে 3 দিন ওই বাড়িতে অগ্নি জ্বালানো যাবে না। কারণ কেন? ওই দাদু একটা প্রশ্ন করেছিলেন, আত্মাটা কোথায় কতদিন থাকে? বুঝতে পারেন? এই আত্মাটা 3, 6, 18 দিন, মানে 3, 5, 15 দিন কোথায় থাকে? 3, 5, 15 দিন এই বায়ুমণ্ডলে থাকেন। কোথায় কোথায়? বললো অগ্নিতে 5 দিন, জলের মধ্যে, অগ্নিতে 3 দিন,
জলের মধ্যে 3 দিন, তারপরে হচ্ছে বায়ুর মধ্যে 3 দিন, তারপরে হচ্ছে আকাশের মধ্যে 3 দিন। তাহলে কত হলো? 3 5 15 দিন হয়ে যায়। শাস্ত্রে প্রমাণ করলেন এই আত্মাটা যখন থেকে দেহ ত্যাগ করে, এই আত্মাটা কোথায় কোথায় থাকে জানেন? এই যে খলতা বাড়িতে একটা আত্মা, দেহের মধ্যে 5টি আত্মা আছে। কয়টি আত্মা আছে? 5টি। জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, আর একটা হচ্ছে ভূত আত্মা। তাহলে এই খলতা বাড়ির মধ্যে একটা আত্মা, বারান্দার মধ্যে একটা আত্মা, যে ঘরে বসত করলো সে ঘরটাতে একটা আত্মা, তুলসী তলায় একটা, ওই চিতার মধ্যে একটা। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, বাবা মার চিতা মানে শ্মশান কার্য করার পরে চিতাটাকে খুব ভালোভাবে ধৌতকরণ করে দেবে। এই চিতাটা যদি গরম থাকে, যত ঘন্টা গরম থাকবে তত কাল কল্পকাল তাকে নরক দর্শন করতে হবে। আর অত্যাধুনিক একটা যুগ বেরিয়েছে ভারতবর্ষে, ওই যে কারেন্টের চুলায়। যুগ যতই ভালো করতে যাচ্ছেন না ততই খারাপের দিকে পড়ে যাবে। বুঝতে পারেন কথাগুলো? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবে। তাহলে এই জন্য অগ্নিকর্তাকে স্পর্শ করা যাবে না 3 দিন। চতুর্থ দিনের দিন অস্থিখানা বাইরে নিয়ে যাই কোনো গঙ্গাতে নিক্ষেপ করে, তখন অগ্নিকর্তা হবে অঙ্গ স্পর্শতা অসুস, মানে তিনি বাইরে যেতে পারবে, নিমন্ত্রণ করতে পারবে। তাকে কেউ যদি স্পর্শ করে স্নান করে শুদ্ধ হয়ে বদবাকিগণ শুদ্ধ হবে। বুঝতে পারেন কথাগুলো? এই জন্য অশৌচের গুরুত্বপূর্ণ এখানে আছে মা, বোঝা যায়। আর যদি কারো বাবা মা মারা যায়, পরলোক গমন করে, তাহলে বাবার বাড়িতে ওই রাতটা কিন্তু কাটাবেন না। যদি আপনারা বাবার বাড়িতে রাতটা কাটান, তাহলে কি হবে? 4 দিন নয়, তখন তাকে পূর্ণ অসুস পালন করতে হবে, মানে 13 দিন থাকতে হবে তাকে। এরকম শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে। তাহলে অস্তিত্বখানা কেন নেই আমরা? এই অস্তিত্বখানাকে নেওয়া হয় এই কারণে, কারণ ওই যে অস্থিখানা গঙ্গায় নিক্ষেপ, এই যে তীর্থ হয়ে গেল, এই জন্য এটা এই অস্তিত্বখানা ভাসতে 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 কোনো একটা তীর্থ কোনো বৈষ্ণবের চরণে লেগে যায়। যদি মহাপাপীও হয়, গঙ্গাতে অস্থির নিক্ষেপের ফলে তার দেহটা বৈকুণ্ঠে চলে যায়। কেমন? কাণ্ডার নামে একজন ঋষি ছিল, তিনি বসে বসে বনে তপস্যা করিতেছেন, কিন্তু তার দেহটাকে হিংস্র পশুরা ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে নিল। এক টুকরা মাংস পড়েছিল। শনপক্ষী, শনপক্ষী বোঝেন কাকে বলে? শনপক্ষী কাকে বলে? শনপক্ষী কাকে বলে বলুন? মানে যাকে আমরা কাক বলে থাকি। এই কাক কি করলেন? এই মাংসের টুকরাটা ঠোকর দিয়ে উড়ে নিয়ে যাচ্ছে গঙ্গার মাঝখান দিয়ে। কিন্তু আর একটা কাক পাখি দেখছেন যে এক টুকরা মাংস নিয়ে এসে উড়ে যাচ্ছে। তিনি কি করলেন? ওই যে তার ঠোঁট থেকে মাংসখানা নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যদি তাদের ঝগড়া লাগে, মাংস থাকবে? এই মাংসখানা পড়ে গেল গঙ্গায়। ওই যে কাণ্ডার নামক ঋষির আত্মহত্যা পাপ হয়েছিল, যে এই পাপটা তার খণ্ডন হয়ে গেল ওই যে গঙ্গাতে অস্থিতখানা পড়ে, তার মাংসের টুকরা খানা। বুঝতে পারেন? এই জন্য অস্থিতখানা নিতে হয়। বোঝা যায় কথাগুলো মা? এই হচ্ছে, মনে রাখবেন কথাগুলো। এই জন্য দুর্গা দেবীর দেহ থেকে কি হলো? 51টা তীর্থ হলো। এই জন্য বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে আমরাও খুব ধন্য। আমাদের বাংলাদেশের মধ্যে 2টা তীর্থ আমরা পেয়েছি, একটা হচ্ছে সীতাকুণ্ড আর একটা হচ্ছে বদ্রেশ্বরী পঞ্চগড়ে, বোধাতে। বোঝেন? বোধাতে বুঝেছেন? কোথায় আছে বলুন তো? বদ্রেশ্বরী মন্দিরটা কোথায়? গিয়েছিলেন কেউ? জান? নৌকা ডুবিতে যে পরলোক গমন করলেন, এটাও দেবী কিন্তু একটা অঙ্গ পড়েছিলেন বদ্রেশ্বরীতে। মহালয়াতে ওখানে তর্পণ করা হয়। তত্ত্ব শুনুন, শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে বারুণীতে আপনারা পিণ্ডে দেন না? বারুণীতে কারা কারা পিণ্ডে দেন? বারুণীতে যার বাবা মারা গেছে। কথাগুলো শুনলে অবাক হবে। আমাদের পঞ্জিকা থেকে কোনো শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় লেখা নেই বারুণীতে পিণ্ড দান করতে হবে বা বারুণীতে শ্রাদ্ধ করতে হবে। শুধু লেখা থাকে আদ্য 21 সপিণ্ডন করো, কিন্তু শ্রাদ্ধ বা পিণ্ডের কথা উল্লেখ নেই। তাহলে কি গো? লেখা থাকে বারুণী স্নান, মানে বারুণীতে স্নান করতে হবে, কিন্তু পিণ্ডে আদি তর্পণ করতে হবে কোথায় জানো? মহালয়াতে। মহালয়ার দিনে। মহালয়ায় কেন আপনারা পিণ্ডে দিবেন, তর্পণ করবেন? এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কারণ এই মহালয়ার দিনে পিতৃপুরুষগণ মত্তধামে নেমে আসে। যদি আমাদের পিতৃপুরুষগণ নরকেও যায়, নরকের দরজা দিন খুলে দেওয়া হয়, যাও মত্তধামে তোমরা একটু শান্তি লাভ করো। কেন? আমাদের বছরে 2বার দুর্গা পুজো হয়, হয় কি না? হয় না? একটা যে আশ্বিন বা কার্তিকে হয়, আর একটা ফাল্গুনে বা চৈত্রিতে হয়। কিন্তু যেটা আশ্বিনে হয় সেটাতে আমরা বোধন করি,
চৈত্রী মাসের দুর্গাপূজাটায় বোধন করি না। কেন করি না? বোধনটা কি? বোধনটা কি? হ্যাঁ, মানে বোধনটা কাকে বলি? বোধনটা কি? আমরা চৈত্রী মাসের দুর্গাপূজাটা হলে বোধন করি না, কিন্তু এই আশ্বিন বা কার্তিকে আমরা বোধন করি। কেন করি? বোধনটা কি? হ্যাঁ, মহিষাসুর বধ। এটা তো বোধন মানে কি মা জানেন? ওই বোধন মানে ওই আমার অমাবস্যার রাতে ভোরবেলা বাপ ঠাকুর দাদাগুলো দেখাইছিল, বাড়ি ঘর উঠুরে অসুর বধ করেছে। কি হয় কি না? অসুর বধ যদি দেখেবেন তা ওঠো মহালয়া। বোধন মানে এটা নয়। বোধন মানে আমি আগেই বলেছিলাম, মানুষের দিন আর 24 ঘন্টায় একদিন এক রাত, আর পিতৃলোকের 1 মাসে একদিন এক রাত, আর দেবতাদের হচ্ছে 1 বছরে একদিন এক রাত। 6 মাস দিন 6 মাস রাত। এই যে আশ্বিন বা কার্তিকে যে দুর্গাপুজো হয় না, এটা বোধন মানে হচ্ছে তিনারা ঘুমাই আছে দেবতারা। বোধন মানে হচ্ছে জাগানো, মানে দেবতাকে জাগানো হয়। আর চৈত্রী বা ফাল্গুনে জাগানোর প্রয়োজন হয় না, তারা জাগৃতই থাকে। বুঝতে পারছেন? বোধন মানে হচ্ছে জাগানো। তাহলে তত্ত্ব শোনো, তাহলে কি এই যে অমাবস্যার দিনে মহালয়া দেখাটা বড় কথা নয়, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বারণীতে পিণ্ডে আদি দান না করে মহালয়াতে পিণ্ডে আদি দান করবে। কারণ কেন? ওই অমাবস্যার দিনে পিতৃপুরুষগণ মত্তধামে নেমে আসে পুত্রদের হাতে কিছু পাওয়ার জন্য, তর্পণ জল আদি পিণ্ডে। এখন এই পিতৃপুরুষগণ 1 মাস থাকে মত্তধামে। কত মাস? 1 মাস। অমাবস্যা থেকে অমাবস্যা, মানে দুর্গাপুজোর অমাবস্যা আর কালী পুজোর অমাবস্যা, হয় কি না? কি মা? মেয়ের হাত থেকে বললো 14 পুরুষকে পিণ্ডে দান করা যায়, ঊর্ধ্বতন 7, নিম্নতম 7। কারণ আপনারা দেখবেন শ্বশুর কুল থেকে শুরু করে একদম পিতামাতার কুল পর্যন্ত পিণ্ডে দান করা যায়। কারণ শাস্ত্রে প্রমাণ করলে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, কেউ যদি গয়াতে পিণ্ডে দান করে, বলল 3টি কুল উদ্ধার হয়, শ্বশুর কুল, পিতৃকুল আর হচ্ছে বন্ধুকুল। বুঝতে পারেন না? কয়টা কুল পেলাম? মানে শ্বশুরকুল, পিতৃকুল আর একটা হচ্ছে বন্ধুকুল। বোঝা যায় কথাগুলো আমার? বুঝতে পারেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, কাজে দেবে। তাহলে তত্ত্ব কি? এই যে মহালয় অমাবস্যা থেকে যে নেমে আসলো, 1টি মাস অপেক্ষা করে পুত্রদের দ্বারে দ্বারে ঘুরে আত্মারা। এই জন্য অমাবস্যা থেকে অমাবস্যা কুকুর, শৃগাল, বিড়াল, হরিণ এগুলাকে পেটানো যাবে না। কারু ধারণ করে যে আসবে এটা বলা যাবে না। এই জন্য এখনো শুধু ওই অমাবস্যায় নয়, এখনো যে মাসের অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, সংক্রান্তি হয়, সন্ধ্যাবেলায় এগুলাকে পেটানো কিন্তু যাবে না। বুঝতে পারেন কথাগুলো? আর অমাবস্যা থেকে অমাবস্যা কোনো কাউকে ধেই ধেই সেই করা যাবে না। কারণ পিতৃপুরুষ কারু ধারণ করে জানবে, আমরা তাহা জানি না। বুঝতে পারেন মা কথাগুলো? এখন তত্ত্ব শুনুন। কালী পূজার রাতে যে প্রদীপ জ্বালান, কেন জ্বালান? বাবা মাকে দেওয়ার জন্য। কালী পূজার রাতে আমরা প্রদীপ দিই না, কেন জ্বালাই? এসব তত্ত্ব জানা দরকার মা। আপনি যদি কর্মের মর্ম না জানেন, কর্ম করে শান্তি পাবেন না। আর কর্মের মর্মটা যখন জানবেন, কর্মটা সম্পর্কে যখন জানবেন, তখন ভক্তি থাকবে। এই জন্য বলছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে এই অমাবস্যা, কালী পূজার অমাবস্যা কেন? ওই যে একটা উল্কা দান করি খলদার মধ্যে, পিতৃপুরুষ রাজ থেকে আমার বাড়িটা পরিত্যাগ করলো, রাস্তায় যে যাচ্ছে যেন তাদের কোনো দুর্ঘটনা না ঘটে। এই প্রদীপের আলো দিয়ে যেন তারা স্বর্গের পথ দেখতে পায়। বুঝতে পারেন মা কথাগুলো? বোঝা যায়? এই জন্য এই অমাবস্যার দিনে আবার চলে যায়, তখন পিতৃলোকের দরজা আওয়াজ লেগে যায়, 1 বছর পর খুলবে। বোঝা যায়? এই জন্য মনে রাখবেন কথাগুলো। এই মহালয়াতে তর্পণ করবেন পিতামাতার উদ্দেশ্যে, দেখলে হয়তো আপনাদের জন্য অনেক ভালো। বুঝতে পারেন? এই জন্য খুব মনোযোগ দাও। এখন চলতেছে কি মাস বলুন তো? শ্রাবণ মাস। শ্রাবণ মাস না? এই শ্রাবণ মাসে কোনোদিন শাক ভোজন করবেন না, যে কোনো শাক খাবেন। শ্রাবণ মাসে যে কোনো শাক খাবেন না। আর ক্ষত্রিয় ছেলে, এদের দুইজনের কিন্তু কঠিন বন্ধুত্ব। বাবা, ওই ব্রাহ্মণের ছেলে আর ক্ষত্রিয় ছেলে কঠিন বন্ধুত্ব। মানে এরা দুজনে যে জায়গায় যায়, সব দুজনে এক জায়গায় যায়। ছোট ছেলে তো, এখন এরা গেছে বনে,
তা বনে যে শিকার করছে, মানে ক্ষত্রিয় ছেলে শিকার করছে। কি শিকার? একটা পাখির বাচ্চাকে মেরে ফেলছে। এখন ব্রাহ্মণের ছেলে তো বলতেছে একটা নিরীহ পাখির বাচ্চাকে মেরে ফেলছে। এখন তো এই ক্ষত্রিয় নিয়ে গেছেন ব্রাহ্মণের কাছে যে কি ব্যাপার, আমার ছেলে তো এই পাখির বাচ্চাটাকে মেরে ফেলছে, এখন কি হবে? এখন ব্রাহ্মণ বলতেছে ওকে 3 দিন অনাহারে থাকতে হবে, মানে এটা তার প্রাচিত্য। তারপরে বলছে ঠিক আছে আমরা মেনে নিলাম, 3 দিন আমার ছেলে উপবাস থাকবে। তো বলতেছে এই পাখির বাচ্চারা যে মেরেছে এই বুদ্ধিটা তো আপনার ছেলে দিয়েছে, এটার কি হবে? কারণ ব্রাহ্মণ গায়ে বিধান দেখতে হবে, ব্রাহ্মণ গায়ে বিধান দেখতে হবে। তাহলে ঠিক আছে বিধান দেখে আসে, আর বিধান দেখে এসে কয়েছে 1 ঘন্টা উপবাস করলে হয়ে যাবে। বোঝায় কথাগুলো বা বোঝা যায়? আর আমরা বলছি যে কোনো শাক খাওয়া যাবে না, আমাদের পাটা শাক খাই। প্রশ্ন করতে পারেন কেন? আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা কথা উত্থাপন করছিলাম, বাস্তু দেবতা কি জিনিস, তাই না? এই বাস্তু দেবতাটা হচ্ছে প্রহ্লাদের ভাই, নাম হচ্ছে অন্ধকাসুর। অন্ধকাসুর অমরত্বের বর লাভ করেছিলেন, তাকে কেউ মারতে পারবে না। তখন 45 জন দেবতা তাকে ঠেসে ধরলেন ঈশান কোণে, এ যেন নরমচরণ করতে না পারে। এই জন্য বলি না যে একটা ঈশান কোণের বাস লাগবে, কি হয় কিনা বোঝা যায়? আর এই অন্ধকাসুর অভিশাপ হয়ে শাক রূপে ছিলেন, মানে কলমি শাক। এই জন্য হরি স্বয়ং থেকে উত্থান একাদশী পর্যন্ত কলমি শাক খাওয়া যাবে। হরি স্বয়ং থেকে উত্থান একাদশী পর্যন্ত কি খাওয়া যাবে না? কলমি শাক। আর শ্রাবণ মাসে শাক ভোজন করা যাবে না, কারণ যত অসুরেরা ওই শাকের ডগায় এসে বিরাজমান হয়, আর তার মাঝে থাকে একজন ব্রহ্মা। এই জন্য বললেন যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসে শাক ভোজন করে তাহলে ব্রহ্মার মুন্ড খাওয়া হবে, সৃষ্টিকর্তা ব্রহ্মার মুন্ড খাওয়া হবে।